ওয়েলকাম টু ক্রেডিট কার্ড ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক অনেক টাইপের ক্রেডিট কার্ড ইস্যু করছে। তার মধ্যে কোন ক্রেডিট কার্ডটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে? অনেকে ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন যে কোন ব্যাংকে ক্রেডিট কার্ডটা সবচেয়ে ভালো হবে, ফিজ এন্ড চার্জ এবং অফারের দিক থেকে কোন কার্ডটা আমি নিতে পারবো, কোন ক্রেডিট কার্ডটা নিয়ে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। মার্কেটে যতগুলো ক্রেডিট কার্ড আছে তার সাথে সবচেয়ে বেস্ট ক্রেডিট কার্ড আপনার জন্য সবচেয়ে কোনটা সেরা হবে, সেটা কিভাবে পছন্দ করবেন বা কিভাবে সেটা সিলেক্ট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। চুজ করবেন যে কোনটা আপনার জন্য সেরা হবে। যে কোনো একটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনি ক্রেডিট কার্ডটা নিতে চাচ্ছেন। ক্রেডিট কার্ড একটা যদি লাইফস্টাইল প্রোডাক্ট, বাট এটা কিন্তু কোনো শখের বস্তু না, যেহেতু এটা একটা ওয়ান কাইন্ড অফ লোন। তো অবশ্যই আপনি এটা আগে চুজ করবেন যে কেন আপনার কার্ডটা প্রয়োজন। আমি আপনাকে হেল্প করছি। প্রথম হচ্ছে আপনি লোকাল ইউজ। আপনি যদি দেশের মধ্যে কার্ডটা ইউজ করবেন, যদি এই ইন্টেনশন থাকে, তাহলে আপনার জন্য একটা ক্যাটাগরি কার্ড থাকবে। আর যদি আপনি না ইন্টারন্যাশনাল ইউজ করবেন, যে আপনি দেশে তো ইউজ করবেনই, পাশাপাশি আপনি দেশের বাইরে গিয়েও কার্ডটা ইউজ করবেন এবং আপনি হয়তো ফ্রিকুয়েন্টলি দেশের বাইরে ট্রাভেল করছেন বিভিন্ন পারপাসে, তখন আপনি কোন কার্ডটা আপনার জন্য বেটার হবে। সো আপনি যদি লোকালি ইউজ করেন তাহলে আপনি কার্ড নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আপনার কি আপনার প্রয়োজন থাকতে পারে। যেমন প্রথমত হতে পারে যে বিভিন্ন ব্যাংকে ক্রেডিট কার্ডে বিভিন্ন ডিসকাউন্ট অফার দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছে, আপনার ঈদের সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকছে, পয়লা বৈশাখে থাকছে, রাউন্ড দ্য ইয়ার থাকছে, ক্যাশব্যাক থাকছে, তারপরে বাই ওয়ান গেট ওয়ান, অনেক ধরনের অফার থাকছে। তো আপনি যদি মনে হয় যে না আপনি ক্যাশ টাকা দিয়ে কিনলে তো আপনি অফারগুলো পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে অফারগুলো অ্যাভেল করতে পারবেন। যদি এই লজিকে হয় তাহলে আপনি এই লজিকে আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন। সেকেন্ড লজিক যেটা হচ্ছে যে আপনি শপিং পজে বা ই কমার্সে আপনি এখন হয়তো আপনার কাছে ক্যাশ টাকা নেই, আপনি ক্রেডিট কার্ডটা থাকলে একটা বেটার হয়। আপনি কেনাকাটা করলেন এবং মাস শেষে যখন বিল আসবে, বিলটা আপনি একবারে পরিশোধ করে দিবেন। আপনি এই মোটিভটা থেকেও আপনি ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করতে পারেন। থার্ড যেটা হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অনেকে হয়তো আমরা ইএমআই তে যে কোনো প্রোডাক্ট কিনতে পছন্দ করি। আপনি হয়তো একটা ফ্রিজ কিনছেন 50,000 বা 1 লাখ টাকা দিয়ে, এট এ টাইম হয়তো আপনার কাছে টাকাটা নাও থাকতে পারে। যে আপনি যদি একটা ক্রেডিট কার্ড থাকে, আপনি যদি সেটা 1 লাখ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনেন, সেটা আপনি হয়তো 1 বছরের ইএমআই তে আপনি পরিশোধ করতে পারবেন 0% ইএমআই তে। এটা ক্রেডিট কার্ডের সবচেয়ে একটা বড় বেনিফিট। এটা আপনি এই পারপাসেও চাইলে আপনি ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে পারেন। এবং ফাইনাল যেটা, সেটা হচ্ছে আপনার হয়তো যে কোনো মুহূর্তে হয়তো আপনার ক্যাশ টাকা প্রয়োজন হতে পারে। হয়তো আপনি বিজনেস করছেন বা যে কোনো মুহূর্তে, বিপদ তো সবসময় বলে আসে না, সেটা হয়তো যে কোনো মুহূর্তে হতে পারে। সো আপনি যদি ক্যাশ টাকা উইথড্র করেন, যে না আমার ক্যাশ টাকা প্রয়োজন হতে পারে, যে আমি এটিএম থেকে তুলতে পারি ক্যাশ, বা আমি আমার ই কমার্সে বিকাশ এবং মোবাইল ওয়ালেটে বা চেকের মাধ্যমে ক্যাশ উইথড্রর জন্য, যে ক্যাশ সাপোর্টের জন্য আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারেন, দ্যাটস গুড, সেটাও আপনার জন্য হবে। এই পারপাসে আপনি চাইলে ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। যদি এই পারপাসগুলো শুধুমাত্র আপনার হয় যে লোকালি ইউজ করবেন এবং এইসব পারপাসগুলোতে, তাহলে আপনার জন্য পছন্দের সবচেয়ে কোন ক্রেডিট কার্ডটা আপনি চুজ করবেন, সেটার জন্য প্রথমে হচ্ছে যে ব্যাংকের ক্রেডিট কার্ডটা ফিজ এন্ড চার্জ সবচেয়ে কম, সেই কার্ডটা আপনি চুজ করবেন। এখন ধরুন আপনি শুধু দেশের মধ্যে ইউজ করবেন, আপনার হয়তো কম টাকার প্রয়োজন হচ্ছে, বাট সেক্ষেত্রে আপনি ক্লাসিক, গোল্ড এই টাইপের কার্ড, সেক্ষেত্রে আপনি প্লাটিনাম বা সিগনেচার ক্রেডিট কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি দেখবেন কোন ব্যাংকের ক্রেডিট কার্ডটা প্রথম বছর অ্যানুয়াল ফিটা ফ্রি দিচ্ছে এবং ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করে অ্যানুয়াল ফিটা ওয়েভার দিচ্ছে। মানে সবচেয়ে কম ফিজ এন্ড চার্জ যেটা, বা আপনি যখন চেক দিয়ে টাকা তুলবেন আপনি চিন্তা করবেন যে সবচেয়ে ম্যাক্সিমাম ইন্টারেস্ট ফ্রি টাইম পিরিয়ড দিচ্ছে কোন ব্যাংক, মানে কোন ব্যাংক থেকে আপনি নর্মালি 45 দিন দিচ্ছে সব ব্যাংক, কোনো ব্যাংক আবার 50 দিন অফার করছে। সো আপনি চাইলে সর্বোচ্চ যে ব্যাংক 50 দিন অফার করছে ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড, আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এবং থার্ড হচ্ছে আপনার, যদি আপনি যে ধরনের প্রোডাক্ট কিনতে চান, যেমন আপনি স্যামসাং থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাচ্ছেন না, আপনি যে ব্যাংকে কার্ড নিতে চাচ্ছেন, আপনি আগে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কল সেন্টারে কথা বলবেন যে আপনাদের সাথে কি স্যামসাং এর কোনো টাই আপ আছে, যদি আমি এখান থেকে একটা প্রোডাক্ট কিনি আপনি কি ইএমআই 0% ইএমআই পাবো 3 মাস, 6 মাস, 9 মাস, সর্বোচ্চ 36 মাসে। অথবা দেখা যাচ্ছে আপনি কোনো একটা ব্যাংকে কার্ড নিয়েছেন, বাট আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করেছেন যেটা হচ্ছে আপনি হয়তো সিঙ্গারের, বাট সিঙ্গারের সাথে তাদের টাই আপ নেই, তো সেই ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাবেন না। তো অবশ্যই আপনি কার্ড নেওয়ার আগে সেটা ডিসাইড করবেন যে আপনি যে মার্চেন্ট থেকে যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন, বা হতে পারে আপনি কোনো হোটেল বা রিসর্টে ডিসকাউন্ট চাচ্ছেন, যে রিসর্টে আপনি যেতে চাচ্ছেন ওই ব্যাংকে কার্ডে সেই রিসর্টে ডিসকাউন্ট নাও থাকতে পারে। সো আগে থেকেই বিষয়গুলো একটু জেনে নেবেন। যদিও ডিসকাউন্ট ম্যাক্সিমাম সময় এটা চেঞ্জ হয়, ভ্যারি হয়, এখন হয়তো কোনো ব্যাংকের সাথে নেই বা ইন ফিউচার তাদের সাথে টাই আপ ক্রিয়েট হতে পারে, বাট তারপর বিষয়গুলো জেনে নেওয়া বেটার। সেকেন্ডটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট
আপনি কার্ড দিয়ে যখন ট্রানজাকশন করবেন প্রতি ট্রানজাকশন এগেইনস্টে ব্যাংক আপনাকে একটা রিওয়ার্ড পয়েন্ট দিবে, যেটা হচ্ছে রিটেল ট্রানজাকশনে। আপনি ক্যাশ ট্রানজাকশনে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয় না, চেকেও দেওয়া হয় না, শুধুমাত্র পজ এবং ইকম ট্রানজাকশনে আপনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। রিওয়ার্ড পয়েন্ট থাকলে বেটার হয় কি আপনি অ্যানুয়াল ফিটা এবার আপনি সেটা কাজে লাগে। আপনি চাইলে বিভিন্ন গিফট ভাউচার পাবেন রিওয়ার্ড পয়েন্টের এগেইনস্টে, বা অনেক ব্যাংকে আপনার কার্ডের আউটস্ট্যান্ডিংটা রিকভারির আপনাকে ফ্যাসিলিটি। এবার আসি আমরা ইন্টারন্যাশনাল ইউজের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল ইউজের ক্ষেত্রে আপনি কি কি বিষয়গুলো সিলেক্ট করবেন বা কোন কোন মোটিভে আপনি কার্ড নিতে পারেন ইন্টারন্যাশনাল ইউজের জন্য। প্রথম হচ্ছে দেখা যাচ্ছে আপনি দেশের বাইরে যাচ্ছেন, ক্যাশ টাকা ক্যারি করা একটা অনেক ধরনের হ্যাসেল, সেক্ষেত্রে আপনি যদি কার্ড নিয়ে যান, কার্ডে গিয়ে আপনি চাইলে সেখানে সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন। সেকেন্ডটা হচ্ছে আপনি যখন ট্রাভেল করবেন বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনার এয়ারলাইন্সে অনেক ডিসকাউন্ট থাকে, সেটা অ্যাভেলের জন্য ইউজ করতে পারেন। তারপর কোন হোটেলে যাচ্ছেন সেই হোটেলের ক্রেডিট কার্ডের একটা টাই আপ থাকতে পারে, সেখানে আপনি পেমেন্ট করলে ডিসকাউন্ট পেতে পারেন বা আপনার ক্যাশব্যাক পেতে পারেন, সেটা আছে। ফ্যাসিলিটিস বা ইএমআই প্যাকেজ আছে যেটা আপনি হয়তো কোনো ট্যুরে যাচ্ছেন, লাইক আজ আপনি সিকিম যাচ্ছেন, আপনি দার্জিলিং যেতে পারেন বা আপনি বালিতে যেতে পারেন, যেখানে হচ্ছে আপনার ওদের দেখা যাচ্ছে 2 days 3 night বা এরকম অনেকগুলো প্যাকেজ থাকে। যখন আপনি প্যাকেজে যান সেক্ষেত্রে আপনার নর্মাল কস্টের চাইতে আপনার এখানে কস্ট অনেক কম পড়বে। আপনি এই পারপাসগুলোতে আপনি ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। সেকেন্ড যেটা সবচেয়ে ইন্টারন্যাশনাল ইউজের ক্ষেত্রে সবাই যেটা ফোকাস করে সেটা হচ্ছে লাউঞ্জ অফার, যে আপনি লোকাল, আমাদের লোকালে লাউঞ্জ আছে, বলাকা লাউঞ্জ বা কিছু ব্যাংকের ইন্ডিভিজুয়াল লাউঞ্জ আছে, নিজস্ব লাউঞ্জ আছে, সেই লাউঞ্জগুলো ইউজের জন্য। এবং দেশের বাইরে প্রায়োরিটি পাস এয়ারপোর্টে আপনি লাউঞ্জ ইউজ করার জন্য আপনি এই ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। এটা অনেকটাই ইউজফুল। আপনার ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু আপনি বিভিন্ন লাউঞ্জে আপনি ফ্যাসিলিটিস গুলো পাবেন না। সেকেন্ড হচ্ছে মিট অ্যান্ড গ্রিট এবং পিক অ্যান্ড ড্রপ সার্ভিসের জন্য আপনি চাইলে ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, যে আপনি দেশের বাইরে যখন ট্রাভেল করছেন আপনাকে মিট অ্যান্ড গ্রিট এবং পিক অ্যান্ড ড্রপ এই দুইটা সার্ভিসের জন্য আপনি ইন্টারন্যাশনালি ক্রেডিট কার্ড ইউজের একটা মোটিভ থাকতে পারে আপনার। সেটা হচ্ছে ক্যাশ উইথড্রল বা ই কমার্স, যে আপনি দেশের বাইরে গিয়েছেন, আপনি ওইখানে আপনার ক্যাশ টাকা প্রয়োজন হতে পারে, ক্রেডিট কার্ড থাকলে আপনি ক্রেডিট কার্ড যদি এনরোল করা থাকে বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন এবং ই কমার্সের মাধ্যমে আপনি আপনার সব কাজই করতে পারবেন, মানে ই কমার্সে সাপোর্ট করে এরকম সব ধরনের কাজই আপনি করতে পারবেন। সো সেটা একটা মোটিভ হতে পারে। সেকেন্ড হতে পারে ফ্রিল্যান্সিং এর জন্য, যারা ফ্রিল্যান্সিং করছেন তারা হয়তো ফেসবুক বুস্ট বা ইউটিউব বুস্টের জন্য বা অনলাইন কোনো কোর্স কেনার জন্য বা আপনাকে অনলাইনে বিভিন্ন ফিজ পেমেন্ট করার জন্য আপনি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। ফি, ভিসা ফি, এরকম অনেক পারপাসে কিন্তু আপনার ক্রেডিট কার্ডটা প্রয়োজন হয়। সো আপনি এইসব মোটিভগুলো যদি হয় সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারেন। এবার এই মোটিভ, এই আপনার এই পারপাসগুলো বা এই সুবিধাগুলো ফিল আপ করার জন্য আপনি যেই ক্রেডিট কার্ডে কোন কোন ক্রাইটেরিয়া আপনার লাগবে, যে ক্রাইটেরিয়াগুলো আপনি চান, প্রথমে নর্মালি ফিজ এন্ড চার্জ যে কার্ডের কম হবে অবশ্যই সেটা ইউজ করবেন। সেকেন্ডটা হচ্ছে যে কার্ডে ম্যাক্সিমাম ইন্টারেস্ট ফ্রি টাইম দিচ্ছে, যে হচ্ছে আপনি যেখানে পেমেন্ট করতে যাচ্ছেন তাদের সাথে টাই আপ আছে কিনা, সাপোজ আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রিতে কোন এয়ারলাইন্সটা আছে, সেই এয়ারলাইন্সের সাথে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে টাই আপ আছে, আপনি এই বিষয়টা জেনে আপনি কার্ড নিতে পারেন। সেকেন্ড হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট ফ্যাসিলিটিস, আপনি দেশের বাইরে কার্ডে যখন আপনি কেনাকাটা করবেন বা ই কম করবেন আপনি রিওয়ার্ড পয়েন্টটা পাবেন, এটা স্বাভাবিক। সব ব্যাংকে কিন্তু রিওয়ার্ড পয়েন্ট ফ্যাসিলিটিস নাও থাকতে পারে, তো অবশ্যই রিওয়ার্ড পয়েন্টটা জেনে নেবেন। আর হচ্ছে লো ক্যাশ উইথড্রল ফি, যেহেতু আপনি দেশের বাইরে যাচ্ছেন, ক্যাশ ক্যারি করছেন না, ক্যাশের পরিবর্তে ক্রেডিট কার্ড ইউজ করছেন, সো অবশ্যই কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে দেশের বাইরে ক্যাশ উইথড্র করলে সবচেয়ে কম চার্জ কাটে, এই বিষয়টা অবশ্যই আপনি প্রায়োরিটি দিয়ে দেখবেন, যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনি যদি টাকা তোলেন আপনার ফিজ এন্ড চার্জটা কম কাটবে। আর হচ্ছে লাউঞ্জ, কোন ব্যাংকের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি লাউঞ্জ অফার ফ্রি দিচ্ছে, আপনি এইটাকে ফোকাস করবেন যে ফ্রি দিচ্ছে, লোকাল লাউঞ্জ হোক বা প্রায়োরিটি পাস ইন্টারন্যাশনাল লাউঞ্জ হোক। যে ব্যাংক, যদি আপনি ইন্টারন্যাশনাল ইউজ করা মোটিভে কার্ডটা নেন অবশ্যই এটা আপনাকে প্রায়োরিটি সহ আপনাকে বিবেচনা করতে হবে, যে কোন ব্যাংক, যে ব্যাংকের কার্ড সবচেয়ে বেশি আপনার লাউঞ্জ ফ্রি অফার করছে অবশ্যই সেই কার্ডটা আপনার জন্য বেটার হবে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে অনেক ব্যাংকে দেখা যাচ্ছে ইউএসডি থেকে ভিডিটি তে কনভার্ট করতে হয় ইউএসডি ট্রানজাকশনের জন্য, তারপরে আপনার ই কমার্স গেটে ওপেন করতে হয়, এন্ডোর্সমেন্টে 1 বছরের বেশি করার জন্য অনেক ধরনের হ্যাসেল আছে। সো এই বিষয়গুলো টোটালটা জেনে নেবেন, যে দেশের বাইরে ট্রানজাকশনে আপনাদের ক্রাইটেরিয়া কি কি, যে ব্যাংকের কার্ড নিচ্ছেন অবশ্যই জেনে নেবেন। এবং আমি যদি এন্ডোর্সমেন্ট করি কত বছরের জন্য আমি এন্ডোর্সমেন্ট করতে পারবো, নর্মালি 1 বছর বা কোনো ব্যাংক 2 বছর 3 বছর, একে প্রি এন্ডোর্সমেন্ট বলা হয়, সেটাও করা যায়। সো যে ব্যাংকের ক্রেডিট কার্ডে সবচেয়ে হ্যাসেল ফ্রি, আপনি হয়তো দেশের বাইরে চলে গিয়েছেন ভুলে, বাট আপনার হয়তো ই কমার্স গেটওয়েটা কোনো কারণে ওপেন করতে আপনি ভুলে গিয়েছেন, সেক্ষেত্রে অনেক ব্যাংক দেখা যাচ্ছে আপনি ইমেইল করলে ইমেইলের থ্রুতে আপনাকে করে দেয়, মানে বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিজ অফার করে। সো যেটা আপনার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট হবে এবং হ্যাসেল ফ্রি হবে সেটা কার্ডটা অবশ্যই আপনাকে সবসময় আমি প্রেফার করবো।
তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট কোন টপিকসটা নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।